বিধানসভা অধিবেশনে যাওয়ার পথে মন্ত্রীদের কনভয় দেখে গো ব্যাক স্লোগান তুলে টিএসএফ এর কর্মী সমর্থকরা। কর্মসূচির স্থলে প্রচুর সংখ্যায় পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়। ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেবার দাবিতে শুক্রবার আগরতলা সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে টিএসএফ। শীতকালীন বিধানসভা অধিবেশনে যাতে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্ট নিয়ে দপ্তরের মন্ত্রী এবং সরকার পক্ষ বিধানসভায় উত্থাপন করা হয়, তার জন্য এই দিনের এই বিক্ষোভ কর্মসূচি। 1996 সাল থেকে টিএসএফ এর একটাই মূল দাবি ছিল ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া। কিন্তু ত্রিপুরা রাজ্যে এখনো পর্যন্ত 3-4টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, ভাষা কমিশনও গঠন করা হয়েছে। ভাষা কমিশনের রিপোর্টেও রোমান স্ক্রিপ্টের পক্ষে ছিল। তারপরেও আজ পর্যন্ত তিপ্রাসাদের মাতৃভাষাকে স্বীকৃতি দিতে ব্যর্থ সরকার, এমনটা জানিয়েছেন টিএসএফ এর আগরতলা টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মা। I have seen appointment. On video WhatsApp, I have sent letter for appointment. I have talked. আমরা 1968 থেকে আমাদের একটাই মূল দাবি ছিল যে ককবরক ভাষাটাকে রোমান স্ক্রিপ্টে মান্যতা দেওয়া। কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরা রাজ্যে 3-4টা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কমিটিও গঠন হয়েছে ভাষা কমিশন, তাতেও মেজরিটি কমিশনের রিপোর্ট মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল। কিন্তু সরকার আজ অব্দি ওরা ব্যর্থ যে ত্রিপুরা রাজ্যের ত্রিপ্রাসাদের যে একটা মাতৃভাষা আছে ওই ভাষাটাকে ওরা একটা সঠিক দিক দিয়ে নিয়ে যেতে ওরা আজ পর্যন্ত ওরা ব্যর্থ। তো আজকে আমাদের এই দাবিটা ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের মান্যতা দেওয়া এবং সামনে যে বুথ এক্সাম আসবে 10 and 12 সেখানে যাতে ককবরক ভাষা থেকে রোমান স্ক্রিপ্ট এবং বেঙ্গলি বাইল্যাঙ্গুয়েজ কোয়েশন পেপার সেটা করা হোক, সেটাই আমাদের দাবি ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে আজকে শীতকালীন অধিবেশন হতে যাচ্ছে। আমাদের আজকে এটাই আমাদের এই আন্দোলন থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে অ্যাসেম্বলির মধ্যে যাতে আমাদের এই আওয়াজটাকে মিনিস্টাররা সরকাররা যাতে আমাদের এই আওয়াজটাকে শুনে ওরা এবং আমাদের জন্য ওরা কথা বলে এবং একটা সলিউশনে যাতে সরকার নিয়ে যায়, সেটাই আমাদের একটা আজকের এই আন্দোলন। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर ইজ আ প্রবলেম, 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।